নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্নি বনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন মালপোয়া রেসিপি করছি। তো এ দেখো আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এখানে চিনি দিয়েছি, তো এ দেখো সুজি আছে, যে ময়দা নিয়েছি, ময়দা আছে। এবার এইগুলোকে আমি তোমরা চাইলে সামান্য এক চিমটে লবণও দিতে পারো। তো আমি লবণ পছন্দ করি না কোনো মিষ্টি খাবারে, তো আমি দিইনি। আমি দেখো এই তিনটে মিশ্রণকে একেবারে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনি, তারপরে সুজি, তারপরে ময়দা, ভালো করে হাতের সাহায্যেই আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এই দেখো আমি এক বোতল জল নিয়েছি, তো আমি জলের বোতলে জল দিয়ে আমি এটাকে গুলাবো। আবার অনেকে চাইলে ভালো লাগার জন্য, বেশি স্বাদ আনার জন্য মালপোয়াতে দুধ দিয়েও গুলতে পারো। তো আমার কাছে এখন দুধ নেই, তো সেই জন্যই আমি এখন জলটা দিয়ে গোলাটা করব। তো এই দেখো আমি কিছুটা করে জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। ব্যাটারটা তৈরি করতে হবে আমাদের গোলাটা। তো এই যে আমি জল দিয়ে নিয়েছি আমি আন্দাজ মতো। খুব বেশি আমাকে পাতলা করতে হবে না, এটা একটু ঘনভাবেরই করব আমি, যাতে মালপোয়াটা আমি তেলে ছাড়লে খুব বেশি পাতলা না হয়। তো এই দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এই মাখাটা যখন মাখবে, যখন এরকম একটা ডোর মতন মোটামুটি একটা দাঁড়াবে আটাগুলো, তখন এইভাবে নিচ থেকে ওপর করে যেমনভাবে বেসন ফেটায়, তো সেরকম করে এটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব, যাতে মালপোয়াটা ভালোভাবে ফোলে। তো ঠিক এইভাবে ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর এরকম করেই নিয়েছে আমি। অবশ্য অল্প ময়দা। বন্ধুরা আমি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর কিছুটা জল দিয়ে দিয়েছি। তো এই দেখো এই টাইপের আমার ব্যাটারটা হয়েছে। এই দেখো, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো কতটা ঘনত্ব হয়েছে ব্যাটারের। তারপরেও আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেব। একটা ঢাকনা দিয়ে কিছুটা সময় রেস্ট করতে দেবো, যাতে সুজি দিয়েছি সুজিগুলো ফুলে ওঠে। এমনকি তখন যদি আমার জলের প্রয়োজন হয় তখন আমি একটুখানি জল দেব, আর তোমরা চাইলে দুধও দিতে পারো। তো বন্ধুরা আমি মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। তো এই দেখো আমার গোলার ব্যাটারটার এই অবস্থাটা হয়ে আছে। তো আমি এর মধ্যে আর জল দেবো না, আমি মোটামুটি ঠিকই লাগছে আমার দেখতে। তো এই যে আমি সানড্রপের এই তেলটা দিয়ে আজকে করব রান্নাটা, কারণ এই তেলটা খুব হালকা হয়। তো এই দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলেই ভাজতে হবে, তাই জন্য আমার কিছুটা বেশি তেল দেব। তো আমি এরকম পরিমাণ তেলটা দিলাম। তো বন্ধুরা আমার মোটামুটি মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। তো কড়াইয়ের চারদিকে আমি তেলটা একটু ছড়িয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের চারদিকে তেলটা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা আমার হয়ে গেছে। এবার আমি এই হাতার মাপের 1 হাতা ব্যাটার আমি নিলাম। গোলাটা নিয়ে আমি ডাইরেক্ট তেলের মুখর ছড়িয়ে দেব। আমি বেশি বড় করব না, তো এরকম ছোট ছোটই করব। তো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার মালপোয়াটা। আমার এক পিঠ হয়ে গেছে, দেখছো কীরকম লাল কালারের হয়েছে। এবার আমি এটাকে উল্টো পিঠে উল্টে দিয়েছি। এ দেখো এক পিঠ আমার এরকম হয়েছে, তো বাকি পিঠটা আমি উল্টে দিয়েছি। তো এরকমভাবে ফুলুক, তারপরে এটাকে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখো আমার সবকটা মালপোয়া ভাজিয়ে নেওয়া হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নতুন নতুন রান্নার টিপস আরও তোমরা পেতে পারো। হ্যাঁ, টাটা। ভালো লাগলে কমেন্টস করো।